নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিলিশিয়াস ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে কচুর লতি। তার জন্য এখানে আমি 1 আটি কচুর লতি নিয়ে নিয়েছি। আর লাগবে গোটা জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, লবণ, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই সামান্য কটা উপকরণ দিয়ে কচুর লতিটা বানাবো, আর এটা খেতে খুবই সুস্বাদু হবে। প্রথমে আমি লতিটাকে কেটে নিচ্ছি, 2 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি। এবারে রসগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। লতিটা কাটার আগে ভালো করে হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, তাহলে এই লতির কষ থেকে যে একটা কালো দাগ হয় সেটা আর হবে না। সব লতিগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই লতি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে। আজকে আমি এটা সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি, যেটা একদম নিরামিষ। আর এটা বানাতে বেশি তেল মশলাও লাগবে না, তবু এটা খেতে অপূর্ব হবে। সব লতিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। লতিগুলোকে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু এটা ধোয়ার সময় হাতে জল লাগাইনি, ছাঁকনি দিয়ে তুলে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ দিয়েছি। এবার লতিটা দিয়ে দিলাম। লতিটাকে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। লতিটা সেদ্ধ করার সময় টাইমটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 4-5 মিনিটের বেশি যদি লতিটাকে সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু এটা অনেকটাই গলে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। 5 মিনিট হয়ে গেছে। লতিটা এবার আমি নামিয়ে নেব। লতিটা ধোয়ার সময় এইভাবে আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখনও ঠিক এইভাবেই নামিয়ে নিলাম। লতির জলটা হাতে যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এই জলটা হাতে লাগলে অনেক সময় হাতটা কিন্তু চুলকাতে পারে। কড়াইয়ে অল্প সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা লতিটা দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। 1 মিনিট এইভাবেই লতিটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকমের জল কিন্তু দেব না। অনেকেই বলে থাকে লতি খেলে গলাটা একটু ধরে। লতিটা রান্না করার সময় লতির মধ্যে যদি জল না দেওয়া হয়, এটা শুকনো শুকনো রান্না করা হয়, তাহলে গলা ধরার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একদম কম করে দেব। এইভাবেই আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লতিগুলো গোটা গোটা রয়েছে, গলে যায়নি। আর এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার মধ্যে 1 চিমটি লবণ আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড এইভাবে একটু নেড়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। এর থেকে আর বেশি এটা রান্না করব না, তাহলে তেতো হয়ে যাবে। ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে কচুর লতি, একদম নিরামিষ। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।